ছোট্ট খরগোশ, একটি চুক্তি আর এক শক্তিশালী মহিলা। পরিবারের ভাগ্য আর ঝুঁকির মুখে। গল্প শুরু হয় অসুস্থ মেয়েটি হালকা ধাক্কায় উঠে দাঁড়ায়, আর মুহূর্তের মধ্যে একটা পরিবারের সবাই অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়। বড় মেয়েটি হয়ে যায় মোটা বন্য শূকর, দ্বিতীয় স্ত্রী ইঁদুরে রূপান্তরিত হয়, এমনকি দূরের আত্মীয়রাও ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত হয়। অতিথিরা আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে, আর পুরো মন্দির ধোঁয়ায় আচ্ছন্ন। তবে চালাক মেয়েটি এখনো শিক্ষা নেয়নি। সে ছুরি তুলে মেয়েটির দিকে ছুড়ে মারে, কিন্তু অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দেয়। শেষ পর্যন্ত সে নিজেই একটি বন্য শূকরে পরিণত হয়। দ্বিতীয় স্ত্রী তখন ভয়ে কেঁদে মেয়েটির কাছে দয়া প্রার্থনা করে, কিন্তু পরিবারের কনিষ্ঠ পুত্রের কোনো ক্ষতি হয়নি। 3 বছর আগে পরিবার দুর্ঘটনায় প্রাচীন আত্মাকে মেরে ফেলেছিল, ফলে পরিবারের ওপর শাস্তি নেমে আসে এবং নতুন প্রজন্ম প্রাণী সদৃশ্য বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়। পরিবারের প্রধান তখন ক্ষমতাবান মহিলার কাছে সাহায্য চেয়েছিল। সে সাহায্য করল, তবে শর্ত দিল পরিবার প্রধানের জীবন বিনিময়ে 3 বছরের জন্য হুইল চেয়ার ব্যবহার করে পরিবারের ভাগ্য স্থিতিশীল রাখা। যদি আমি উঠে দাঁড়াই, সে সতর্ক করল, পরিবারের ওপর হেভেনলি ক্যালামিটি অবিলম্বে নেমে আসবে। কিন্তু চালাক মেয়েটি এবং তার মা আরো খারাপ পরিকল্পনা করে। তারা মেয়েটির প্রিয় আত্মার খরগোশকে ধ্বংস করার চেষ্টা করে, যার সঙ্গে মেয়েটি একমাত্র নিরাপদ অনুভূতি পায়। তারা ভাবছিল খরগোশকে সুপে পরিণত করলে মেয়েটি লজ্জিত হবে এবং পরিবার থেকে বিতাড়িত হবে। উপস্থাপনার সময় সে খরগোশের ব্যবহার স্যুপ টেবিলে আসে। মেয়েটি রাগে থালা ভেঙে দেয়। কে আমার প্রিয়কে স্পর্শ করলো, সে চিৎকার করে বলে। মহিলা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পরিবারের শত বছরের সৌভাগ্য ঝুঁকির মধ্যে পড়ে। সবাই ভয়ে থমকে যায়, বুঝতে পারে এই মহিলা তাদের সঙ্গে বছরের পর বছর প্রতারণা করেছে। কিন্তু খরগোশকে ধ্বংস করা কি সত্যি তাদের ভাগ্য বদলাবে, নাকি সে আবার অলৌকিক ক্ষমতা দেখাবে? পরের অংশ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।